بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال تعالى أولم نعمركم ما يتذكر فيه من تذكر وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك والحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کا بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুকাররম হাজিরিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশারের নামাজের পরে
দিনী এক মজলিস, জান্নাতের বাগান, ওয়াজের প্যান্ডেলে দিনী দু একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়ে বড় পরীক্ষা করেন। আজকে এমন একটা বরকতময় মাহফিল, যেখানে হাদিসে বলা হয়েছে যদি কোনো মানুষ ইলমে দ্বীন শিখার একটা মজলিস হয়, সেখানে বসে, তাহলে 7 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়া দেয়। সুবহানাল্লাহ, এটা একটা নফল ইবাদত। এইখানে মানুষ আল্লাহ রাসূলের কুরআন হাদিসের কথা শুনবে, শোনার পর এইখান থেকে নিজের আমলকে সুন্দর করার জন্য কুরআন হাদিসে কি বলছে এটা জানবে, জানার পর আমল করবে, তখনই মানুষ আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যাবে। এখন আমরা যদি না জানি তাহলে কি মানতে পারবো না। তো এই জানার জন্য এই দিনী মজলিসগুলো আর জানার জন্য এই মাহফিলগুলো করা হয়। ইন্তেজামিয়া কমিটি কত টাকা খরচ করে আজকের এই মাহফিল করেছেন, অথচ দেখেন আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে অসংখ্য মানুষ চায়ের আড্ডায় একজন আরেকজনের গীবত করতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে, এই যে অযথাই সময় নষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই মানুষগুলোকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, সময় বয়স দিয়েছেন আপনাকে, এটা বড় নিয়ামত। এই নিয়ামতের কদর যারা করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনিই ছেড়ে দিবেন না। সুস্থ থাকা সত্ত্বেও আজকে মানুষ এই যে মাহফিলে আসতেছে না, তাদের কর্ণকহরে এই মঞ্চ থেকে, এই মাহফিলের মঞ্চ থেকে আওয়াজ যাচ্ছে, কিন্তু কোরআন হাদিস শুনতেছে না। আজকের এর পরিপ্রেক্ষিতে যদি এখানে একটা অন্য অনুষ্ঠান করা হইতো, অবশ্যই দেখতেন মানুষের জোয়ার হতে গেছে, টাকা পয়সা দেওয়া হইলেও তারা এই অনুষ্ঠানে তারা সামিল হইতো। কিন্তু কেন এখানে আসে না? কারণ আমাদের অন্তর আল্লাহ তাআলা কি করছেন? মোহর মেরে দিয়েছেন। আমরা মানুষের কিচ্ছা কাহিনী আর গীবত করতে করতে নিজের ভিতরে এত পরিমাণ আমাদের ভিতরে খারাপিয়াত চলে আসছে যে আমরা আল্লাহর কথা শুনতে চাই না, আমরা রাসূলের কথা শুনতে চাই না। এই জন্য আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, আমি তাদের কর্ণকহরে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, এবং তাদের চোখের উপর আমি আল্লাহ পর্দা ফালায়া দিছি, যার কারণে দিনী কথা হবে, কোরআনের আওয়াজ যাবে, হাদিসের আওয়াজ যাবে, কিন্তু তাদের কোনো এই আওয়াজে তাদের কোনো কিছু আসবে যাবে না, তারা এই কথাগুলো শোনার জন্য আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিবেন, এই নিয়ামতের কদর করা। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দিব। যেমন আজকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছে, ওয়াজের প্যান্ডেলে আসছেন, আসার পর কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, আল্লাহ তাআলা এমনও জরিয়া হতে পারে আজকের এই ওয়াজের প্যান্ডেলে বসার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা তার ইবাদত দ্বারা, তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। প্রতিটা বান্দাকে অবশ্যই কোনো না কোনো উসিলায় যেতে হবে। কেউ নামাজ রোজা করেই যে জান্নাতে চলে যাবে এমন হবে না। কারণ আপনি দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই কত কিছু দিয়েছেন। পানি, আমরা ফসল করতেছি, এই জমিটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানাইছেন। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন আমাদের উপর ছাদ স্বরূপ রাখছেন। আমাদের গরমের সময় আল্লাহ রাব্বুল আলামিন এত উত্তপ্ত গরম দেয় নাই যেই গরমে মানুষ মৃত্যুবরণ করবে। শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শীত দেয় নাই যেই শীতের কারণে মানুষ মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা চায় তাই দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন অনেক জিনিস আছে আমরা চাই নাই, তারপরে দিছে না দেয় নাই, দিছে। আপনি দেখেন, আপনার নিজের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিছে না, আপনাকে হাত দিছে না, আপনাকে পাও দিছে না, মুখ দিছে না, কথা বলার শক্তি দিয়েছে। এটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। অনেক অসংখ্য অগণিত আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করেছেন, তারপরেও মানুষকে আল্লাহ তাআলা এইগুলা কেন দিয়েছেন? সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফেরেশতার থেকেও দামি হচ্ছে মানুষ, ফেরেশতাদের থেকেও দামি। কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, মাথা নত করেছেন, কিন্তু সে তো মাটির তৈরি মানুষ ছিল। তো বোঝা গেল ফেরেশতার থেকে দামি হয়ে যায় মানুষ যখন সে আল্লাহর নিষেধ এবং আল্লাহর আদেশ এইগুলা মেনে চলে। তাহলে মুহতারাম হাজিরিন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত আরো বাড়ায় দিবে, আর যারা শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবে এবং কঠিন আযাবের গ্রেফতার করবে। আমি আপনাদের সম্মুখে দু একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই কথার উপর আলোচনা করে আমি আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো আখিরাত হচ্ছে উত্তম এবং তা চিরস্থায়ী, বাকি থাকবে। দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, দুনিয়া কিন্তু উত্তম না। আল্লাহ তাআলা যদি দুনিয়াকে উত্তম বলতো তাহলে আখিরাতকে উত্তম বলতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে উত্তম জিনিস। আখিরাত অনেক বছর থাকতে হবে, যেখানে কোনো সীমা নাই। আর আমরা দুনিয়াতে যারা আছি দেখেন, তাদের বয়স আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি কেউ 100 বছর বাঁচতে পারবো না, এটা আমরা নির্ধারণ করতে পারি। কারণ আমার বয়স যদি এমন হয় 25, তাহলে আমি আর 100 বছর বাঁচবো না। আপনার বয়স যদি 50 হয় 100 বছর বাঁচতে পারবেন না। কারণ আমাদের বর্তমান অনুযায়ী আমরা দেখতে পারি 60-65 বছরের মধ্যে মানুষ মারা যায়। কেউ হয়তো 100-102 বছর 10 বছর বাঁচে ঘটনাক্রমে। কিন্তু আমরা জানতে পারলাম কি, দুনিয়া অল্প সময়ের 100 বছরের, আখিরাতের হিসাব কেউ করতে পারে না। আখিরাত চিরস্থায়ী, সেইখানে কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাসূল জানায় দেয়, একটা ঈমানদার থাকতে, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকতে ততদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার একটা মানুষ ঈমানদার থাকবে। তো মুহতারাম হাজিরিন, অসংখ্য অগণিত দিন থাকতে হবে সেখানে। আপনি যদি জান্নাতি হন, আমি যদি জান্নাতি হই, তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। আর যদি জান্নাতি না হয়, জাহান্নামে কোনো কারণে চলে যায়। জাহান্নাম ভয়ঙ্কর আযাব, আগুনে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কতগুলা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিনের আগুন বড় প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন বড় প্রজ্বলিত আগুন। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাত উত্তম আর দুনিয়া এটা উত্তম নয়। এখানে মানুষ যেমন নাকি মুসাফির অবস্থায়, আমরা যদি কোথাও বেড়াইতে যাই বেশি দিন থাকতে পারি না, আমাদের নিজ বাড়িতে চলে আসতে হয়। 2-3 দিন থাকার পরে যেমন চলে আসতে হয়, এই দুনিয়াটাও ঠিক তদ্রূপ। আখিরাত আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমরা এখানে বেড়াইতে আসছি, মুসাফির অবস্থায় আসছি। এই মুসাফির অবস্থায় থাইকা নিজের বাড়ি বানাইতেছি, নিজেকে মনে করতেছি আমরা অনেকদিন থাকবো বা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবতেছো, চিন্তা করতেছো, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অযথায় সৃষ্টি করছি?
অযথাই সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্য কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব এই আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এই দুনিয়ার মধ্যে পয়রা বিল্ডিং, বাড়ি গাড়ি আর অর্থ সম্পদ আর ঘরের ফার্নিচার, ফ্রিজ, এগুলার জন্য আমি তোমাকে বানাই নাই। দেখেন, দুনিয়ার যত বড় লোক ছিল কেউ থাকতে পারে নাই। হারুন কামান, হারুন এভাবে আপনার অনেক কাফের বেঈমানরা অনেক টাকাওয়ালা মানুষ ছিল কিন্তু থাকতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিস বলছি, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা পাঁচটা জিনিসের আগে কাজে লাগাও। পাঁচটা জিনিসের আগে কাজে লাগাও। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হওয়ার আগে। যৌবনের শক্তি থাকে, নামাজ পড়তে পারা যায়, রোজা রাখা যায়। যৌবনকালে যে ইবাদতটা করবেন আল্লাহর কাছে এই ইবাদতের বড় দাম। বৃদ্ধকালে এই ইবাদতের তত দাম নাই। আপনি এই বৃদ্ধকালে আপনি যদি নামাজ পড়েন, অজু ভেঙে যাবে, আপনি বলতেও পারবেন না, ঠিক মতো রুকু সেজদা করতে পারবেন না, আপনি ঠিক মতো গোসল ফরজ হয়েছে কিনা, ফরজ হওয়ার পর যে ফরজ গোসল আদায় করতে হয় এটাও জানেন না, অজু ঠিক মতো করেন না। বৃদ্ধ হয়ে যাওয়ার পর রোজা রাখা যায় না, শক্তি থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পাঁচটা জিনিসের আগে কাজে লাগাও। যৌবন কালকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ইবাদতকে বড় পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন আগে একটা মানুষও এক কদম আগাইতে পারবে না। একটা প্রশ্ন থাকবে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করছো? বৃদ্ধকাল বলে নাই, যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগেই। তুমি যে এখন সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি সময়কে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার সময় বড় দামি নিয়ামত, এই সময়কে কাজে লাগাতে হবে। সুস্থ অবস্থায় তুমি নামাজ পড়তে পারবা, অসুস্থ অবস্থায় পারবা না। সুস্থ অবস্থায় রোজা রাখতে পারবা, সুস্থ অবস্থায় অনেক নেক কাজ করতে পারবা, কিন্তু অসুস্থ অবস্থায় পারবা না। এই জন্য রাসূল বলেন 2 নাম্বার, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগেই। 3 নাম্বার, তোমার অবসর সময়কে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই। অবসর কাজকে, এখন তুমি অবসর আছো, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই কাজে লাগাও। এমন বলা যাবে না এই তো কয়েকদিন পর থেকে নামাজ ধরতেছি, এই তো কয়েকদিন পর থেকে আমরা আমল শুরু করে দিব, কিন্তু না, দেখবা কয়েকদিন পর পর এমন চিন্তা আসবে ভালো হয়ে যাব, কিন্তু এই চিন্তা আসার পরে যদি ঠিক না হও মৃত্যু চলে আসবে। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ধনাঢ্য থেকে কাজে লাগাও ফকির হয়ে যাওয়ার আগেই। ওয়াল গিনা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্য থেকে কাজে লাগাও ফকির হয়ে যাওয়ার আগেই। তুমি এখন 10 টাকার মালিক আছো, এইখান থেকে 1টা টাকা 2টা টাকা দান করার মন তৈরি করে তুমি নিজের জীবনকে গড়ো। এখন যদি মনে করো বড় বিল্ডিং ওয়ালা হয়ে দান করবো, করা যাবে না ভাই, মারা যেতে হবে। আপনি এখন থেকে আপনার কাছে আমার কাছে যত টাকা আছে এখান থেকে গরিব এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা দান করা, গরিব যারা আছে তাদেরকে দেওয়া। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার হায়াতকে কাজে লাগাও মৌতের আগে। হায়াতকে কাজে লাগাও। এই হায়াত তুমি যদি এখন কাজে না লাগাও মৃত্যু চলে আসবে, হঠাৎ করে জানতেও পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হায়াত বড় দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, একজন শহীদ, 2 ভাই, তারা একজন 1 সপ্তাহ আগে মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। আরেকজন ভাই সে 1 সপ্তাহ পরে মারা গেছে। এক বুজুর্গ স্বপ্ন দেখে যে ওই শহীদের আগে যে পরে 1 সপ্তাহ পরে মারা গেছে ওই ভাই আগে জান্নাতে গেছে। বুজুর্গ প্রশ্ন করলো কেন সে আগে জান্নাতে গেল? তুমি কি দেখো না সে যে 1 সপ্তাহ পরে মারা গেছে, 1 সপ্তাহের নামাজ কি সে বেশি পড়ে নাই?
এক সপ্তাহের আমল কিসে বেশি করে নাই? জি করছে। তাহলে তো আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল। এর দ্বারা বুঝাইতে চাইতেছি হায়াত বড় নিয়ামত, এই হায়াতকে কাজে লাগানো। মোহতারাম হাজিরিন, এই 5টা কথা আমরা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই 5টা জিনিসকে কাজে লাগাও। 5টা জিনিসের আগেই আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। তোমাকে আমি কি এমন বয়স দেই নাই যেই বয়সে তুমি আল্লাহর জিকির করে আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইতে পারতা? এই জন্য মুহতারাম হাজিরিন, সময়কে কাজে লাগানো। সময়ের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন, ওয়াল আসর, সময়ের কসম খায় আল্লাহ তাআলা বলছেন। মুহতারাম হাজিরিন, সময়, হায়াত এগুলা বড় নিয়ামত, সুস্থতা বড় নিয়ামত, আপনার ধনারটাও এটাও নিয়ামত। মুহতারাম হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আমাদের এই জীবনকে কিভাবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত উত্তম জিনিস, এটা বাকি থাকবে, এই জন্য আখিরাতের জন্য কাজ করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের সামান গুছিয়ে এই দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি, ঈমান নামক দৌলত নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় হতে পারি, সেই কামনা করে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।